হাই ফ্রেন্ডস, তো আজকে আমরা এই যে এইটা যেটা আছে ফুলের সঙ্গে এই যে চকর আকৃতির ডিজাইনটি এইটা বানানো শিখবো। ঠিক আছে, তো এইটাকে বলা হয় গ্র্যানি স্কোয়ার। এর সাথে একটার পর একটা জয়েন করে করে আপনি টেবিল কভার, ঠিক আছে, বালিশের কভার সব কিছু বানাতে পারবেন। খুব সুন্দর আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। ঠিক আছে, এই যে দেখুন, এর মধ্যিখানে যদি একটা সাদা পুঁথি লাগানো যায় তাহলে আরও খুবই সুন্দর দেখায়। ঠিক আছে, তো কিভাবে বানাবো সেটা আমি আজকে দেখাবো। প্রথমে আমরা গোলাপ ফুল বানানো শিখব। এই যে গোলাপটা বানানো হয়েছে এইটি বানানো শিখব। তো কিভাবে বানাবো চলুন দেখুন। এই যে সিঙ্গেল আমি একটা গোলাপ বানিয়েও রেখেছি, দেখতে পারেন। তারপরে চকর আকৃতির ডিজাইনটা হয়। তো চলুন কিভাবে বানাবো আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখুন ফ্রেন্ডস, কি করতে হবে, এইভাবে নিয়ে এইভাবে দিতে হবে। ঠিক আছে, এইভাবে পেছন দিক থেকে এইভাবে টানতে হবে সুতোটা। টানার পর এই যে এইভাবে নেব। এই যে সার্কেলটা হয়ে গেছে, এই সার্কেলের মধ্যে আমি বানাবো গোলাপ ফুলটি। তো এই যে সার্কেল, এবারে দেখুন কি করব, 3টি চেন নেব, 1 2 3। এই যে সার্কেল, এর মধ্যে 15টি ডাবল ক্রোশিয়া বানাবো। আর এই যে চেন বানিয়েছি এটিকে নিয়ে 16টি ডাবল ক্রোশিয়া। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। ঠিক আছে, এই যে 15টি আমি বানিয়ে নিয়েছি ডাবল ক্রোশিয়া। এই যে সুতোটা আছে, এই যে এইটা এইভাবে টান দেব। দেখুন, এইভাবে টান দিলে এটি জয়েন হয়ে যাবে। এই যে এই মধ্যখানে মিশে যাবে। এবারে কি করব, এই যে আছে এইটা প্রথম যে 3টি চেন নেওয়া হয়েছিল এর সঙ্গে জয়েন করে দেবো এইভাবে। ঠিক আছে, এইবারে এই 15টা যে চেন আছে, 15টা ডাবল ক্রোশিয়া, এর প্রত্যেকটিতে আমি একটি 3টি চেন নিয়ে প্রত্যেকটিতে ফুলের পাপড়ি বানাবো। তো কিভাবে বানাবো দেখুন, 1 2 3, 3টি চেন নেওয়া হলো। প্রথমটা ছাড়বো, প্রথম ডাবল ক্রোশিয়াটা ছেড়ে পরেরটাতে জয়েন করে দেবো সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে এইভাবে। আবার দেখুন 1 2 3, একটা ছেড়ে পরেরটাতে এইভাবে জয়েন করব। টোটাল 8টি হবে আমাদের। ঠিক আছে, 1 2 3, এই যে পরেরটাতে জয়েন করব, একটি ছেড়ে পরেরটিতে জয়েন করব। 1 2 3, প্রথমটি ছেড়ে পরেরটিতে জয়েন করব। 1 2 3, এটি ছেড়ে এইটিতে। 1 2 3, এই যে এইভাবে জয়েন করব। 1 2 3, এটা ছেড়ে পরেরটাতে। 1 2 3, এটা ছেড়ে এইটাতে। তো গুনে নি কটা হলো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। তো টোটাল 8টা হয়ে গেছে। এবারে দেখুন কি করব, এই প্রথমটা ছেড়ে দেব। প্রথমটা ছেড়ে
তো প্রথমটাতে আমি সিঙ্গেল ক্রোশিয়া বানাবো, এই যে এইভাবে নিয়ে সিঙ্গেল ক্রোশিয়া বানিয়ে নিলাম। পরেরটাতে কি করব, 1 2 3 4 5 6 7 8, এই যে 8টা হয়েছে। প্রথমটাতে সিঙ্গেল ক্রোশিয়া বানালাম, পরেরটাতেও সিঙ্গেল ক্রোশিয়া সেমভাবে বানাবো। এই যে সিঙ্গেল ক্রোশিয়া বানিয়ে এটাতে আমরা 7টি ডবল ক্রোশিয়া বানাবো, 7টি। 1 2 3 4 5 6 7, এই যে 7টি বানিয়ে নিলাম। এর পরের চেনটিতে আমি একটি সিঙ্গেল ক্রোশিয়া বানাবো, একটিতে সিঙ্গেল ক্রোশিয়া, পরেরটিতে 7টি ডাবল ক্রোশিয়া, এইভাবেই বানিয়ে যাব। ঠিক আছে, দেখুন কীভাবে করছি। এই যে এটাতে সিঙ্গেল ক্রোশিয়া বানালাম, আবার পরেরটিতে সিঙ্গেল ক্রোশিয়া বানিয়ে এটাতে 7টি ডাবল ক্রোশিয়া বানাবো। 1 2 3 4 5 6 7, এই যে 7টি বানিয়ে নিলাম। এই যে পরের পাপড়িটি, এটিতে সিঙ্গেল ক্রোশিয়া, এই যে এইভাবে। আবার পরেরটিতে সিঙ্গেল ক্রোশিয়া একটি বানিয়ে এটিতেই আবার 7টি ডাবল ক্রোশিয়া বানাবো। 1 2 3 4 5 6 7 হয়ে গেল। এবার পরেরটিতে সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে জয়েন করব, এই যে এইভাবে। আবার এটিতে সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে এইখানটায় 7টি, 1 2 3 4 5 6 7, তো টোটাল আমাদের 4টি পাপড়ি হবে। প্রথমে 4টি পাপড়ি, ঠিক আছে। এই 4টি পাপড়ি বানিয়ে এই যে প্রথম যে নিয়েছিলাম ওইখানটাতে আমি সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে, এই যে এইখানটাতেই সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে জয়েন করে দেবো, এইভাবে। এবারে দেখুন কি করব, এইটা সুতোটা একটু বড় করে এই প্রথম জায়গাটিতেই সুতোটা টেনে নেব, এইভাবে। বুঝতে পারছেন আশা করি। এই যে এইখানটায় এই ফুলটার এই যে এই পেছন দিকটায় এইভাবেই করে এই যে এইভাবে টান দেবো, দিয়ে সিঙ্গেল ক্রোশিয়া, 1টি চেন 2টি চেন 3টি, এইভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর এইখানটিতে যেখানে যেখানে আমরা সিঙ্গেল ক্রোশিয়া বানিয়েছি সেখানে এইভাবে জয়েন করব, এইভাবে। তো একটি পাপড়ি হয়ে গেল, 1 2 3 4। এবার আমি 4টি নিয়েছি চেন, এই যে এর পেছন দিকটাতে ঠিক এইখানটাতে জয়েন করব, এইভাবে। এইভাবে দিয়ে এইভাবে 1 2 3 4, এই যে পরেরটি এইখানটাতে জয়েন করব, 1 2 3 4, এই যে ফুলটিতে এইভাবে জয়েন করব। ফুলটি সোজা করার পর তারপরেই বানাবেন, না হলে পাপড়িগুলো সব উল্টো হয়ে যাবে, ঠিক আছে। 1 2 3 4, এই যে পরেরটিতে। এখানেও আমাদের টোটাল 8টি পাপড়ি, মানে এই যে 8টি চেন হবে, তারপরে 4টি পাপড়ি হবে, ঠিক আছে। 1 2 3 4, 1 2 3 4, এই যে এইভাবে দিয়ে এইখানটিতে জয়েন করে দেব, ঠিক আছে। তো দেখুন আমি একবার গুনে দেখিয়ে দিই কটা হলো। 1 2 3 4 5 6 7
আর এই যে এইটা নিয়ে 8, ঠিক আছে। এবারে কি করব, এই যে প্রথমটা যেইখানে যেটার পাপড়ি হয়েছে, এই প্রথমটাতে আমি দেখুন এই প্রথম যে নিয়েছি এটা এর কোণাতে, মানে এই যে দুটো পাপড়ির মধ্যিখানে এই পাপড়িটা আসবে। তো আমরা এইটাতে প্রথমে বানাবো, এটাতে একটি সিঙ্গেল ক্রোশিয়া বানিয়ে 8টি ডাবল ক্রোশিয়া বানাবো। আমি প্রথমে 7টি ডাবল ক্রোশিয়া বানিয়েছিলাম, এবারে 8টি বানাবো। 1 2 3 4 5। তো ফ্রেন্ডস দেখুন আবার সেই চারটি চেন নিয়ে 3 4 চারটি চেন নিয়ে যেখানে যেখানে আমি সিঙ্গেল ক্রোশিয়া বানিয়েছিলাম সেখানে অ্যাটাচ করে দেবো এই যে পেছন দিকে, ঠিক আছে। এটা আমাদের লাস্ট পাপড়ি হবে। 1 2 3 4, এই যে 4টি চেন নিয়ে এইখানে এইভাবে জয়েন করে দেবো। 1 2 3 4, 4টি নিয়ে আবার এইখানে জয়েন করে দেবো। এক 2 3 4, এক 2 3 4, আশা করি আপনারা বুঝতে পারছেন। এই যে সিঙ্গেল ক্রোশিয়া যেখানে যেখানে অ্যাটাচ করেছি এইভাবে দিয়ে এইভাবে জয়েন করে নিতে হবে। খুবই ইজি, ভালোভাবে দেখলে আপনারাও পেরে যাবেন, ঠিক আছে। তো আমার 8টি পাপড়ি হয়ে গেছে, মানে 8টি চেন। দেখুন আমি একবার গুনে দেখাই লাস্টে 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। 8টি হয়ে গেছে। এবারে দেখুন আমি কি করব, সরি এটা খুলে গেল। এবার এই যে জয়েন করেছি এইখানে একটি সিঙ্গেল ক্রোশিয়া বানিয়ে প্রত্যেকটিতে 6টি করে ডাবল ক্রোশিয়া বানাবো। 1 2 3 4 5 6, এই যে 6টা বানালাম, প্রত্যেকটি পাপড়িতেই 6টি করে বানাবো, ঠিক আছে। একটা সিঙ্গেল ক্রোশিয়া, তারপরে আবার 6টি ডাবল ক্রোশিয়া, এইভাবে কন্টিনিউ করব। 2 3 4 5 6, তারপরে আবার পরেরটিতে সিঙ্গেল ক্রোশিয়া, আবার এইখানটিতেই 6টি ডাবল ক্রোশিয়া। 1 2 3 4 5 6, তারপরে আবার এখানে সিঙ্গেল ক্রোশিয়া, আবার পরেরটিতে ওইখানটিতে 6টি ডাবল ক্রোশিয়া। 2 3 4 5 6, আবার এই পরেরটিতে সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে দিলাম, তারপরে আবার 6টি। 1 2 3 4 5 6, আবার পরেরটিতে সিঙ্গেল ক্রোশিয়া। 1 2 3 4 5 6, পরেরটিতে সিঙ্গেল ক্রোশিয়া। এইভাবে দেখুন এই যে পাপড়িটা
হয়ে যাবে। ঠিক আছে, পাপড়িটা দিয়ে এখানে লাস্টে আমরা করে নেব। দুই, তিন, চার, পাঁচ, ছয়, আবার এইখানটিতে সিঙ্গেল ক্রোশে, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, আবার এখানে সিঙ্গেল ক্রোশে, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। এবার এইখানে সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে পরের পাপড়িটিতে জয়েন করে দেবো। ঠিক আছে, এইভাবে জয়েন করে কেটে নেব। উল্টে আমি কেটে নিয়ে অন্য একটি কালার জয়েন করব। তো চলুন, এই যে ফুলটি পুরোপুরি হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে। ঠিক আছে, এবার আমি পরেরটা বানিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। দেখুন আমি এই কালারের উল নিয়েছি, আপনারা আপনাদের মন পছন্দের যে কোনো উল নিতে পারেন, এইটারও ফুলের কালারটাও যে কোনো নিতে পারেন। এবারে দেখুন আমি সেই সেম জিনিস করব, যেখানে জয়েন হয়েছে সেইখানে আমি সবুজ কালারটা দিয়ে জয়েন করে দেবো। এই যে এইভাবে সিঙ্গেল স্টিচ করতে হয়ে জয়েন করে নেব। সরি, খুলে গেল। এই যে এইভাবে যেখানে সিঙ্গেল ক্রোশিয়া হয়েছিল পিছন দিকটায় ফুলটার, ওইখানেই আমি জয়েন করে নেব। এই যে এইভাবে জয়েন করার পর 1, 2, 3, 4 সেম জিনিস করব। এইখানে 8টি পাপড়ি বানিয়ে নেব। 1, 3, 4, 1, 2, 3, 4 সেই সেম পেছন দিকে পাপড়িতে সেখানে জয়েন করে দেবো। 1, 2, 3, 4। দুই, তিন, চার এইভাবে করতে হয়ে সেই সেম জিনিস করব আমরা। ঠিক আছে, পেছন দিকে অ্যাটাচ করতে যাব আর 8টি পাপড়ি বানিয়ে নেব, যেইভাবে বানিয়েছিলাম সেইভাবে। তো চলুন এটা কমপ্লিট করে নিই, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবার দেখুন ফ্রেন্ডস, এই যে আমি 8টি পাপড়ি বানিয়ে নিয়েছি। ঠিক আছে, মানে চেন 8টি বানিয়ে নিয়েছি। এবারে কি করব ভালোভাবে দেখবেন। এবারে আমি এইখানটাতে একটি সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে প্রথমটিতে জয়েন করব। 1, 2 দুটি চেন নিলাম, আবার সেম জায়গাতেই 1, 2 আর প্রথমের চেনটিকে নিয়ে 3টি ডাবল ক্রোশিয়া হলো আমাদের। তারপরে 2টি চেন নেব, নেওয়ার পর সেম জায়গাতে আবার 3টি ডাবল ক্রোশিয়া বানাবো। 2, 3, এই যে 3টি বানালাম। তারপর আবার একটি চেন নিয়ে পরেরটিতে 3টি বানাবো। 1, 2, 3। ঠিক আছে, এইভাবে বানিয়ে যাব। প্রথমটিতে 3টি ডাবল ক্রোশিয়া, মানে চেনটিকে নিয়ে 3টি ডাবল ক্রোশিয়া, 2টি চেন, 3টি ডাবল ক্রোশিয়া। পরেরটিতে একটি চেন, 3টি ডাবল ক্রোশিয়া, আবার একটি চেন নিয়ে পরেরটিতে 6টি। ওই রকমভাবেই বানাবো। 1, 2, 3, 1, 2 দুটো চেন, আবার 3টি ডাবল ক্রোশিয়া। 1, 2, 3। ঠিক আছে, এইভাবে। এবারে একটি চেন, আবার পরেরটিতে 3টি। 1, 2, 3, আবার একটি চেন, পরেরটিতে আবার 3টি। 1,
2 3 1 2 দুটি চেন 1 2 3 মানে একটিতে 3টি ডাবল ক্রোশিয়া আর একটিতে 6টি ডাবল ক্রোশিয়া, 3টি চেন করে। আবার একটি চেন, এখানে 3টি, 1 2 3, আবার একটি চেন, আবার এটিতে পরেরটিতে সেম 6টি, 1 2 3, দুটি চেন, 1 2 3, আবার একটি চেন, পরেরটিতে 3টি, 1 2 3। প্রথমে যে চেন নিয়েছিলাম সুতোগুলো পরে লাস্টে কেটে দেবো আমরা, ঠিক আছে? ফুলটি হয়ে যাওয়ার পর এই যে একটি চেন নিলাম লাস্টে, এইখানটিতে জয়েন করে দেবো। প্রথম যে চেন নিয়েছিলাম চেনের এইখানে সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে জয়েন করে নেব। তো এই কালারটি এখানে শেষ। এইভাবে বানিয়েছি এই কালারটি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে হয়েছে। এবারে আমি অন্য একটি কালার ইউজ করব, সাদা কালার, ঠিক আছে? তারপরে দেখাচ্ছি।